2022-এর 10th of জুন ঘাটাল মাস্টার প্রকল্পের ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভালও দিয়ে দেন আমাদের কেন্দ্রীয় সরকার। সেটাকেও এই মুখ্যমন্ত্রী আটকে রেখে দিয়েছে, সাংসদ আটকে রেখে দিয়েছে। উনি নিজে ক্ষমা চাইছেন সব জায়গায় যে উনি এলাকাতে আসতে পারেন না, লোকসভায় যেতে পারেন না, ওনার লোকসভায় উপস্থিত 11%। তাহলে উনি আগামী 5 বছর কি করবেন? উনি কি সিনেমাটা ছেড়ে দেবেন? একবারও কি কোথাও বলেছেন যে আমি সিনেমা ছেড়ে দেবো, আমি পুরোপুরি রাজনীতি করবো? নাহলে মানুষের সেবাটা কখন করবেন? ক্ষমা চাইছেন 13ই এপ্রিল সবঙ্গে গিয়ে ক্ষমা চেয়েছেন যে আমি আসতে পারি না, আমার সময় নেই, আমি সেলিব্রিটি সাংসদ। যে ওনার বক্তব্যটা যদি উনি স্পষ্ট করে দেন যে আগামী 5 বছর উনি মানুষের জন্য কিভাবে কাজ করবেন, শুটিং করতে করতে লাইট ক্যামেরা অ্যাকশন, আর ঘাটাল মাস্টার প্রকল্প শুরু হয়ে গেল। লাইট ক্যামেরা অ্যাকশন, ঘাটাল মাস্টার প্রকল্পের কাজ চলছে। লাইট ক্যামেরা অ্যাকশন, ঘাটাল মাস্টার প্রকল্পের কাজ শেষ হয়ে গেল। ঘাটালে পরিবর্তন হয়ে গেছে। আর দেখছেন তো মানুষের জনজোয়ার, দেখছেন তো পুরো ঘাটাল লোকসভার প্রত্যেকটা বিধানসভাতে মানুষ নিজেরা বেরোচ্ছে, নিজেরা বেরিয়ে বলছে আমরা চাই ঘাটালে পরিবর্তন, কারণ এই সাংসদ কোনো কাজ করেননি। ও শঙ্কর দোলে নিজের নেতা, সে বলছে 30% কাটমানি নেয়। ওর যুবর যে প্রেসিডেন্ট সুদীপ মন্ডল ওরফে বুম্বা, সে বলছে ও চোর, বলছে সাংসদ চোর, বলছে সাংসদ চাকরি বিক্রি করে, বলছে সাংসদ কোভিডে কোনো করেনি, কাজ করেছে স্বর্ণ ব্যবসায়ী একজন আলম বলে, তার কাজটা নিজের নাম বলে চাল। মোদিজি প্রধানমন্ত্রী হয়ে ঘাটালের উন্নয়ন কমিটি, প্রথম কথা বলছি, এটাই বলছি। আমার মনে হয় কি ইস্যু না, আমার মনে হয় কি মানুষ যাকে বেশি বিশ্বাস করবে সেই বিশ্বাসের উপরে ভোটটা হবে। আমার এটা কাজ না কে কী করছে, আমার কাজ হচ্ছে কি আমি কি করছি, আমি কতটা মানুষের কাছে পৌঁছতে পারছি, বা আমি কি সত্যি মানুষের বিশ্বাসটা অর্জন করতে পারছি, এটা আমার কাজ। আমি অন্যরা কি খাচ্ছে বা অন্য পাতে কী খাওয়া হচ্ছে সেটা দেখে তো আমার পেট ভরবে না। তো আমার মনে হয় প্রত্যেকটা প্রার্থী তো আশাবাদী হয়, মানে পরীক্ষা যখন সবাই পরীক্ষা দিতে যায় সবাই তো ভাবে আমি পাস করবো, ফেল তো করার জন্য কেউ পরীক্ষা দিতে যায় না, তার চেয়ে ভালো অ্যাবসেন্ট থাকাই ভালো। তো আমরা সবাই আশাবাদী, আমার দল আশাবাদী, আমার দলের কর্মীরা আশাবাদী, এবং আমি আশাবাদী। জনতা জনার্দন তারা দেখবে, তারা বুঝবে আমরা কিভাবে আচরণ করছি, আমরা কি কথাবার্তা বলছি, আমরা কোন সাবজেক্টে কথা বলছি, কোন প্রার্থী কী কাজ করেছে গত 10 বছর, বা উনি 3 বছরের খড়গ করে কী কাজ করেছে, এটা তো অজানা কিছুই না। সোশ্যাল মিডিয়া এখন সব কিছুই দেখা যাচ্ছে। এবং আমার মনে হয় কি মানুষ ঘাটাল লোকসভা কেন্দ্রের 18 থেকে 20 লাখ ভোটার, প্রত্যেকটা দলই জানে তাদের মধ্যে কিছু না কিছু দ্বন্দ্ব থাকেই। কেউ টিকিট পেলো, কেউ টিকিট পেলো না, কেউ এখান থেকে ওইখানে চলে গেল, তাকে সরিয়ে দেওয়া হলো তাকে না জানিয়ে। তো সেটাও একটা দ্বন্দ্ব। আমি ইস্যুতে বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাস করি। অন্তত এই কাজটা যেটা আমি 2014-তে কথা দিয়েছিলাম কি আমি চেষ্টা করবো লড়াই করারকে, ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি বাস্তবিক করার, সেটা 2014-তেও করেছি, যে তারপর 2019-এও করেছি, এবং লাস্ট দিন আমার পার্লামেন্ট সেদিনও চেষ্টা করেছি। ঘাটাল মাস্টার প্ল্যানটাও সেরকমই একটা কথা যেটা আমি দিয়েছিলাম, মানুষ আমাকে বিশ্বাস করে, দেব পালিয়ে যাবার ছেলে না, আর আমি ফিরে এসেছি ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটা সত্যি করে। 2022-এর 10th of জুন ঘাটাল মাস্টার প্রকল্পের ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভালও দিয়ে দেন আমাদের কেন্দ্রীয় সরকার। সেটাকেও এই মুখ্যমন্ত্রী আটকে রেখে দিয়েছে, সাংসদ আটকে রেখে দিয়েছে। উনি নিজে ক্ষমা চাইছেন সব জায়গায় যে উনি এলাকাতে আসতে পারেন না, লোকসভায় যেতে পারেন না, ওনার লোকসভায় উপস্থিত 11%। তাহলে উনি আগামী 5 বছর কি করবেন? উনি কি সিনেমাটা ছেড়ে দেবেন? একবারও কি কোথাও বলেছেন যে আমি সিনেমা ছেড়ে দেবো, আমি পুরোপুরি রাজনীতি করবো? নাহলে মানুষের সেবাটা কখন করবেন? ক্ষমা চাইছেন 13ই এপ্রিল সবঙ্গে গিয়ে ক্ষমা চেয়েছেন যে আমি আসতে পারি না, আমার সময় নেই, আমি সেলিব্রিটি সাংসদ। যে ওনার বক্তব্যটা যদি উনি স্পষ্ট করে দেন যে আগামী 5 বছর উনি মানুষের জন্য কিভাবে কাজ করবেন, শুটিং করতে করতে লাইট ক্যামেরা অ্যাকশন, আর ঘাটাল মাস্টার প্রকল্প শুরু হয়ে গেল। লাইট ক্যামেরা অ্যাকশন, ঘাটাল মাস্টার প্রকল্পের কাজ চলছে। লাইট ক্যামেরা অ্যাকশন, ঘাটাল মাস্টার প্রকল্পের কাজ শেষ হয়ে গেল। ঘাটালে পরিবর্তন হয়ে গেছে। আর দেখছেন তো মানুষের জনজোয়ার, দেখছেন তো পুরো ঘাটাল লোকসভার প্রত্যেকটা বিধানসভাতে মানুষ নিজেরা বেরোচ্ছে, নিজেরা বেরিয়ে বলছে আমরা চাই ঘাটালে পরিবর্তন, কারণ এই সাংসদ কোনো কাজ করেননি। ও শঙ্কর দোলে নিজের নেতা, সে বলছে 30% কাটমানি নেয়। ওর যুবর যে প্রেসিডেন্ট সুদীপ মন্ডল ওরফে বুম্বা, সে বলছে ও চোর, বলছে সাংসদ চোর, বলছে সাংসদ চাকরি বিক্রি করে, বলছে সাংসদ কোভিডে কোনো করেনি, কাজ করেছে স্বর্ণ ব্যবসায়ী একজন আলম বলে, তার কাজটা নিজের নাম বলে চাল। মোদিজি প্রধানমন্ত্রী হয়ে ঘাটালের উন্নয়ন কমিটি, প্রথম কথা বলছি, এটাই বলছি। সারা দেশ জুড়ে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তনের স্রোত বইছে, সেই দিকে লক্ষ্য রেখে বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের যে জোট তৈরি হয়েছে সারা দেশে, সেটাই হচ্ছে পার্লামেন্ট নির্বাচনে একটা ইতিবাচক ভূমিকা পালন করবে। ঘাটাল কেন্দ্রেও
ইতিবাচক ভূমিকা পালন করবে। যাতায়াতের ক্ষেত্রে আমার জেতার ক্ষেত্রে আমি তো আশাবাদী, মানুষ আশীর্বাদ করছেন, মানুষের শুভেচ্ছা আমি পাচ্ছি এবং বিগত দিনে সেই শুভেচ্ছা এবং আশীর্বাদ আমি পাইনি। মানুষকে অভিনন্দন। মানুষ এই 5 বছরে তারা বুঝেছেন, এর আগের 5 বছরে বুঝেছিলেন, বিগত 5 বছরে বুঝেছেন যে এদের থেকে পরিত্রাণ চাই। মিথ্যাচার, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, ভ্রষ্টাচারের রাজনীতি চলছে, গণতন্ত্রকে পদদলিত করা হচ্ছে, দেশের সংবিধান আক্রান্ত, তাই তারা রুখে দাঁড়াতে চাইছেন। পরীক্ষার ফল একটা আছে, বিরোধীরা কিছু ফল পাবে, আমিও কিছু ফল, কিন্তু আমি 90% বিশ্বাসী। কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে, কারণ হচ্ছে এটাই বামফ্রন্ট একটা রাজনৈতিক দল নয়, বামফ্রন্টের মধ্যে অনেকগুলো রাজনৈতিক দল, তার সঙ্গে যে গণতান্ত্রিক শক্তি জোটবদ্ধ হয়েছে সারা দেশ জুড়ে, এখানে কংগ্রেস আছে, ফলে সবাই মিলে আমরা আছি। কিছুটা ওই বিভিন্ন যোগাযোগের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু বিদ্বেষ নেই, বিভাজন নেই, কোনো গোলযোগ নেই, কোনো গোলমাল নেই, এইটা বুঝতে হবে। আমার মনে হয় কি ইস্যু না, আমার মনে হয় কি মানুষ যাকে বেশি বিশ্বাস করবে সেই বিশ্বাসের উপরে ভোটটা হবে। আমার এটা কাজ না কে কী করছে, আমার কাজ হচ্ছে কি আমি কি করছি, আমি কতটা মানুষের কাছে পৌঁছতে পারছি, বা আমি কি সত্যি মানুষের বিশ্বাসটা অর্জন করতে পারছি, এটা আমার কাজ। আমি অন্যরা কি খাচ্ছে বা অন্য পাতে কী খাওয়া হচ্ছে সেটা দেখে তো আমার পেট ভরবে না। তো আমার মনে হয় প্রত্যেকটা প্রার্থী তো আশাবাদী হয়, মানে পরীক্ষা যখন সবাই পরীক্ষা দিতে যায়, সবাই তো ভাবে আমি পাস করবো, ফেল তো করার জন্য কেউ পরীক্ষা দিতে যায় না, তার চেয়ে ভালো অ্যাবসেন্ট থাকাই ভালো। তো আমরা সবাই আশাবাদী, আমার দল আশাবাদী, আমার দলের কর্মীরা আশাবাদী এবং আমি আশাবাদী। জনতা জনার্দন তারা দেখবে, তারা বুঝবে আমরা কিভাবে আচরণ করছি, আমরা কি কথাবার্তা বলছি, আমরা কোন সাবজেক্টে কথা বলছি, কোন প্রার্থী কী কাজ করেছে গত 10 বছর, বা উনি 3 বছরের খড়গ করে কী কাজ করেছে, এটা তো অজানা কিছুই না। সোশ্যাল মিডিয়া এখন সব কিছুই দেখা যাচ্ছে এবং আমার মনে হয় কি মানুষ ঘাটাল লোকসভা কেন্দ্রের 18 থেকে 20 লাখ ভোটার, প্রত্যেকটা দলই জানে তাদের মধ্যে কিছু না কিছু দ্বন্দ্ব থাকেই। কেউ টিকিট পেলো, কেউ টিকিট পেলো না, কেউ এখান থেকে ওইখানে চলে গেল, তাকে সরিয়ে দেওয়া হলো তাকে না জানিয়ে, তো সেটাও একটা দ্বন্দ্ব। আমি ইস্যুতে বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাস করি। অন্তত এই কাজটা যেটা আমি 2014-তে কথা দিয়েছিলাম কি আমি চেষ্টা করবো লড়াই করারকে, ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি বাস্তবিক করার, সেটা 2014-তেও করেছি, যে তারপর 2019-এও করেছি এবং লাস্ট দিন আমার পার্লামেন্ট সেদিনও চেষ্টা করেছি। ঘাটাল মাস্টার প্ল্যানটাও সেরকমই একটা কথা যেটা আমি দিয়েছিলাম, মানুষ আমাকে বিশ্বাস করে, দেব পালিয়ে যাবার ছেলে না, আর আমি ফিরে এসেছি ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটা সত্যি করে। সারা দেশ জুড়ে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তনের স্রোত বইছে, সেই দিকে লক্ষ্য রেখে বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের যে জোট তৈরি হয়েছে সারা দেশে, সেটাই হচ্ছে পার্লামেন্ট নির্বাচনে একটা ইতিবাচক ভূমিকা পালন করবে, ঘাটাল কেন্দ্রেও ইতিবাচক ভূমিকা পালন করবে। যাতায়াতের ক্ষেত্রে আমার জেতার ক্ষেত্রে আমি তো আশাবাদী, মানুষ আশীর্বাদ করছেন, মানুষের শুভেচ্ছা আমি পাচ্ছি এবং বিগত দিনে সেই শুভেচ্ছা এবং আশীর্বাদ আমি পাইনি। মানুষকে অভিনন্দন। মানুষ এই 5 বছরে তারা বুঝেছেন, এর আগের 5 বছরে বুঝেছিলেন, বিগত 5 বছরে বুঝেছেন যে এদের থেকে পরিত্রাণ চাই। মিথ্যাচার, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, ভ্রষ্টাচারের রাজনীতি চলছে, গণতন্ত্রকে পদদলিত করা হচ্ছে, দেশের সংবিধান আক্রান্ত, তাই তারা রুখে দাঁড়াতে চাইছেন। পরীক্ষার ফল একটা আছে, বিরোধীরা কিছু ফল পাবে, আমিও কিছু ফল, কিন্তু আমি 90% বিশ্বাসী। কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে, কারণ হচ্ছে এটাই বামফ্রন্ট একটা রাজনৈতিক দল নয়, বামফ্রন্টের মধ্যে অনেকগুলো রাজনৈতিক দল, তার সঙ্গে যে গণতান্ত্রিক শক্তি জোটবদ্ধ হয়েছে সারা দেশ জুড়ে, এখানে কংগ্রেস আছে, ফলে সবাই মিলে আমরা আছি। কিছুটা ওই বিভিন্ন যোগাযোগের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু বিদ্বেষ নেই, বিভাজন নেই, কোনো গোলযোগ নেই, কোনো গোলমাল নেই, এইটা বুঝতে হবে।